এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কালো মানুষ ছিলেন, একজন বেটে মানুষ ছিলেন, কৃতদাস তিনি ছিলেন। একজন যার চেহারার দিকে তাকাবে পরের বার তার চেহারার দিকে আর তাকাইতে মনে চাইবে না, এমন কালো কুৎসিত প্রকৃতির মানুষ তিনি ছিলেন। এই মানুষটার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা দান করেছেন এই জন্য তিনি তার সন্তানদেরকে 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ বলেন? 10টি উপদেশ দিয়েছিলেন। প্যারেন্টিং গাইড, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সকল বাবাদের উচিত এই 10টি উপদেশ, এই 10টি শিক্ষা সন্তানকে দেওয়ার। কিন্তু আজকাল আমরা বাবা হয়েছি ঠিক, কিন্তু সন্তানকে সঠিক উপদেশ দিতে পারি নাই। সেই জন্য বৃদ্ধ বয়সে সন্তান আমাদেরকে ওল্ড হোমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিকমত দান করেছিলেন। হিকমা মানে কি? হিকমা মানে জ্ঞান নয়, হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। ইংলিশে যাকে বলে উইজডম। কি বলে ইংলিশে? বলে উইজডম, প্রজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। কেমন প্রজ্ঞা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লুকমানকে হিকমা দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, আর তাকে আমার শুকরিয়া আদায় করতে বলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রজ্ঞা এই জিনিসটা যাকে তাকে দেওয়া হয় না। এই প্রজ্ঞার ভান্ডার আছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রজ্ঞার ভান্ডার আছে, হিকমার ভান্ডার আছে। আল্লাহ পাক বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি যাকে ইচ্ছা তাকে প্রজ্ঞা দান করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এই প্রজ্ঞায় হিকমত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কেমন হিকমত দেখেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কৃতদাস ছিলেন, তিনার মালিক তাকে মেষ পালক হিসেবে নিয়োগ দিয়েছিল। কি পালক বলেন? মেষ পালক। ভেড়া, বকরি, এই জিনিসগুলো তিনি মাঠে নিয়ে যেতে ঘাস খাওয়াতেন, খাবারগুলো খাওয়াতেন। আবার সন্ধ্যা হয়ে গেলে তিনি আবার ওই মেষগুলোকে বাড়িতে নিয়ে আসতেন। এটাই তার দায়িত্ব। কিন্তু মেষ চড়াতে গিয়ে, বকরি ভেড়া চড়াতে গিয়ে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শুরু করে দিতেন, ওয়াজ তিনি শুরু করে দিতেন। এত অসাধারণ বাগ্মিতা তাকে মহান রব্বুল আলামিন দান করেছিলেন যে
তিনি যখন একা একা বয়ান করতেন, অল্প কিছুক্ষণের মধ্যে তার সামনে লোকে লোকারণ্য হয়ে যেত। অসাধারণ বাগ্মিতা, অসাধারণ বক্তব্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এক পর্যায়ে তার মালিকের কাছে এই খবরটা চলে গেল যে তোমার গোলাম লোকমান, যিনি কিনা বকরি চড়াতে গিয়ে বক্তব্য শুরু করলে হাজার হাজার মানুষ তার বক্তব্য শোনার জন্য আসে, তুমি কি এটা জানো নাকি? মালিক বলতেছে, না আমি এটা জানি না। এরপরে মালিক একদিন তাকে ডেকে বললেন, ও লোকমান, তোমার নাকি বিশাল জ্ঞান, তুমি নাকি অনেক প্রজ্ঞাবান মানুষ, অনেক হিকমতওয়ালা মানুষ নাকি তুমি, কেমন হিকমা তোমার ভিতরে আছে আমি একটু জানতে চাই, জাস্টিফাই করতে চাই। হিকমা জাস্টিফাই করতে গিয়ে তার মালিক হযরত লোকমান আলাইহিস সালামকে বললেন, একটা বকরি নিয়ে আসো, এই বকরিটাকে তুমি জবাই করো। বকরি জবাই করার পরে এই বকরির ভিতর থেকে সব থেকে উৎকৃষ্ট মানের যে দুইটা অংশ রয়েছে, এমন দুইটা অংশ তুমি আমার কাছে নিয়ে আসবে। মানে হচ্ছে বকরি জবাই করার পরে এই বকরির শরীরের ভিতরে যেই দুইটা গুরুত্বপূর্ণ স্থান, সেরা স্থান, সেরা অংশটা তুমি আমার কাছে নিয়ে আসবে। হযরত লোকমান আলাইহিস সালাম বকরি জবাই করে ফেললেন। এরপরে বকরির দুইটা অংশ তিনি নিয়ে মালিকের সামনে হাজির করলেন। একটা হচ্ছে জেহবা, একটা কি বলেন জেহবা, আরেকটা হচ্ছে হৃৎপিণ্ড, হৃদয়। এই দুইটা জিনিস বকরির হাজির করলেন। মালিককে ডেকে বললেন লোকমান আলাইহিস সালাম, হে আমার মালিক, এই দুইটা জিনিস হচ্ছে বকরির সব থেকে উৎকৃষ্ট মানের জিনিস। পরের দিন মালিক আবার বলল, ও লোকমান, আজকে আরেকটা বকরি নিয়ে গিয়ে জবাই করো, আজকে আরেকটা বকরি জবাই করো। এই বকরি থেকে সব থেকে নিকৃষ্ট মানের দুইটা অংশ তুমি আমার সামনে হাজির করবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি জবাই করলেন। পরের দিন তিনি দুইটা অংশ নিয়ে আসলেন, নিকৃষ্ট ঘৃণিত দুইটা জিনিস। হযরত লোকমান পরের দিন যেই নিকৃষ্ট ঘৃণিত দুটা জিনিস নিয়ে এসেছিলেন, সেই দুইটার ভিতরে একটা ছিল জিহ্বা, আরেকটা ছিল হৃৎপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। মালিক বলতেছে, লোকমান, তুমি এটা কি করলা? তোমাকে বললাম একদিন উৎকৃষ্ট মানের দুটা অংশ নিয়ে আসো, তুমি হৃৎপিণ্ড আনলা, আবার জিহ্বা নিয়ে আসলা। পরের দিন বললাম নিকৃষ্ট যে দুইটা জিনিস সেটা নিয়ে আসো, তুমি এইবারও সেম একই জিনিস নিয়ে আসলা, কারণটা কি? এবার হযরত লোকমান বলছেন, হে আমার মালিক, আপনি আমাকে প্রথম দিন বকরি জবাই করে দুটো উৎকৃষ্ট মানের অংশ নিয়ে আসতে বলেছিলেন, আমি জিহ্বা নিয়ে এসেছিলাম, আমি হৃৎপিণ্ড নিয়ে এসেছিলাম। আবার আপনি পরের দিন দুইটা নিকৃষ্ট জিনিস আনতে বলেছিলেন, আমি আবার জবাই করার পরে, বকরি জবাই করার পরে জিহ্বা নিয়ে এসেছি, হৃৎপিণ্ড নিয়ে এসেছি। কারণটা হলো, যে মানুষের জিহ্বা ভালো থেকে যাবে, অন্তরের হৃদয়টা ভালো থেকে যাবে, সেটাই হবে উৎকৃষ্ট মানের মানুষ। সুবহানাল্লাহ। আর যার জিহ্বাটা নষ্ট হয়ে যাবে, জিহ্বা দিয়ে মানুষের গীবত করবে, মানুষকে গালি দিবে, মানুষকে কষ্ট দিবে, মানুষকে ধোঁকায় ফেলবে, এইরকম জিহ্বা যদি কারো হয়, সেই জিহ্বাটাই হচ্ছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জিহ্বা। আর মানুষের অন্তরটা যদি কলুষিত হয়ে যায়, অন্তরটা যদি ভালো না হয়, অন্তরে যদি মানুষের সম্পর্কে হিংসা, ঘৃণা, বিদ্বেষ থাকে, তাহলে দুনিয়ার সবচাইতে খারাপ অন্তর ওই হিংসা ঘৃণা করা ওই অন্তর হয়ে যায়, ঠিক কিনা? দেখেন কেমন হিকমা আল্লাহ পাক তাকে দান করেছেন, মালিককে বুঝায় দিলেন। সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। এই 10টা উপদেশ বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। যেই কথাগুলো তিনি তার সন্তানকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ৫,৫০০ ৬,০০০ বছর আগের কথা কোরআনে কারিমের ভিতরে এমনি এমনি কোট করেন নাই, বরং পৃথিবীর সকল বাবার দায়িত্ব হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো প্রত্যেক সন্তানকে বলে দেওয়া, ঠিক কি না? আসেন এক নম্বর উপদেশ তিনি দিয়েছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রিয় ছেলে, ইয়া বুনাইয়া মানে হচ্ছে আদরের ডাক, ইয়া ইবন এইখানে ইউজ করা যেত শুধুমাত্র ছেলে বলে সম্বোধন করা যেত, কিন্তু হযরত লুকমান সুন্দর করে বললেন, হে আমার প্রিয় ছেলে, হে আমার সন্তান, আমার কাছে একটু আসো, উপদেশটা শোনো। উপদেশটা দিলেন, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, জীবনে কোনোদিন শিরিক করো না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুমের কাজ। আল্লাহর সঙ্গে শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ। প্রথম কথাটাই সন্তানকে শিক্ষা দিলেন আল্লাহর একত্ববাদের কথা, তাওহীদের কথা। একত্ববাদের কথা, তাওহীদের কথা কেন শিক্ষা তিনি দিলেন? কারণ ছোট্টবেলায় যখন আপনার সন্তানকে আপনি হাত ধরে হাট বাজারে নিয়ে যাবেন, দেখবেন আপনার সন্তান বলবে, গাছের সামনে গিয়ে বলবে, বাবা এটা কি, কিসের গাছ? প্রশ্ন আছে না নেই? আছে না? বাজারে যদি যান, বিভিন্ন পণ্য দেখায় বলবে, বাবা এটা কি? এগুলো ছোট বাচ্চারা জিজ্ঞেস করে, কারণ হচ্ছে ছোট বাচ্চাদের মনের ভিতরে জানার ইচ্ছা জাগে, কিউরিসিটি জাগে, এইটা জানার জন্য যে আমি দুনিয়াতে কেমন করে আসলাম, দুনিয়াতে কে আমাকে পাঠালো, কে আমাকে বানালো। সুবহানাল্লাহ। একজন সন্তান এটা চিন্তা করে, এই জন্য বারবার জিজ্ঞেস করে যে বাবা এটা কি? বাবা বলে বটগাছ। বটগাছ দিয়ে কি হয়? বলে এখানে ছায়া দেয়। বলে ছায়া আবার কি? অনেক ধরনের কথা, অনেক ধরনের জিজ্ঞাসা সন্তান করে। বাবা এক পর্যায়ে রাগ করে, রাগ করার দরকার নাই, এক কথায় উত্তর দেন যে বাবা এই দুনিয়ার সব কিছু দেখতেছো, যা কিছু দেখতেছো সব একজন বানিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। হযরত লুকমান তার সন্তানকে শিক্ষা দিলেন, শিরিক করো না বাবা, লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় সন্তান, শিরিক করো না। আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নেই? আছে না? ছড়ায় ছিটায় আছে। মাজারে গিয়া সন্তান চায় এমন লোক মনে হয় বারাপুর নেই, আছে না? মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছেন, সেই আল্লাহর ওলি আপনাকে কোনো কিছু দিতে পারবে না, ঠিক কিনা বলেন? বরং সেই আল্লাহর ওলিটা আপনার কাছ থেকে কিছু চায়, আপনার দোয়াটা চায়। ওখানে একটু সওয়াব দেওয়ার জন্য আপনি যদি কিছু দরুদ কালাম করে তার উপরে সওয়াবগুলো বকশে দিয়ে আসেন, এটা তার জন্য উপকার হবে। কিন্তু এই মৃত ব্যক্তি কোনোদিন আপনার উপকার করতে পারবে না, ঠিক কিনা? দিল্লির একজন বাদশা ছিল, বাদশা শাহজাহান, কিনা? তাজমহল আছে না? এই তাজমহল যিনি বানালেন, সেই বাদশার নাম কি? শাহজাহান। তার স্ত্রীর মহাব্বতে তিনি তার স্ত্রীর মাকবারার উপরে তাজমহল বানিয়েছেন। যদিও এটা আমার কাছে ঠিক মনে হয় না, কিন্তু বিশাল বড় আল্লাহওয়ালা বাদশা তিনি।
বিশাল আল্লাহওয়ালা বাচ্চা। দিল্লিতে এক ভিক্ষুক ঘুরতেছে, তো লোকেরা বলতেছে, এই ভিক্ষুক, তুমি তো সারা জীবন শুধু ভিক্ষাই করলা, এত ভিক্ষা করে লাভ কি? ভিক্ষুক বলতেছে, মানুষ আমাকে 1 টাকা দেয়, 2 টাকা দেয়, 5 টাকা পর্যন্ত দেয়, এইটা দিয়ে জীবনে কোনোদিন বড়লোক হওয়া যাবে না, এই জন্য সারা জীবন ভিক্ষা করে কাটায় দিলাম। এবার লোকটি বলছে, শোনো, এই সমস্ত লোকদের কাছে যে কোনো লাভ হবে না। ওই যে দিল্লির বাদশা শাহজাহান বিশাল বড় দানশীল, মানুষ যাকে কর দেয়, শাহনে জাহাঁ কো जिन्हें फकर से देते थे बस वाज कब्र में है सूरे अलहम्दु की मोहताज। বাদশা শাহজাহান যাকে মানুষ কর দিতে পারলে, ট্যাক্স প্রদান করতে পারলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করত, সেই বাদশা আজকে মাকবারার ভিতরে সূরা ফাতিহা মুহতাজ হয়ে আছে। ঠিক কিনা বলে? বাদশা শাহজাহান কি আজ বাদশা আছে? আচ্ছা, বাদশা শাহজাহান, লোকটি বলতেছে, ও ভিক্ষুক, বাদশা শাহজাহানের কাছে যাও, এরকম মানুষের কাছে 1 টাকা 2 টাকা নিয়ে কি করবা? বাদশা শাহজাহানের কাছে যাও, এমন দেওয়া দিবে জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির বলতেছে, আমি কেমন করে যাব বাদশার দরবারে? বলে, আমার সাথে চলো। তার সঙ্গে ফকির চলে গেল বাদশার দরবারে। সেই সময় জোহরের নামাজের সময় হয়ে গেল। বাদশা নামাজ পড়ার জন্য গেলেন। নামাজ পড়ে মসজিদ থেকে একে একে সকল মুসল্লি বের হয়ে গেল, কিন্তু বাদশা বের হয় না। ফকির মনে মনে চিন্তা করতেছে, বাদশা কেন বের হয় না? সকল মানুষ তো বের হয়ে গেল। ফকির মসজিদের ভিতরে একবার চোখ দিয়ে দেখে দিল্লির বাদশা শাহজাহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে। চোখ বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়ে দিল্লির বাদশা শাহজাহানের দাড়ি ভিজে, মুখটা ভিজে ভিজে পড়তেছে। বাদশা দোয়া শেষ করে বের হলেন। বের হওয়ার পরে ফকির তার কাছে কোনো কিছু না যে পোটলাটা নিয়ে রওনা করেছে। বাদশা পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, দেখে তো মনে হচ্ছে তুমি ভিক্ষুক হবে। যারা ভিক্ষুক না তারাও আমার কাছে চায়, হয়তোবা তুমি আমার কাছে কিছু চাওয়ার জন্য এসেছিলে, কিন্তু না চেয়ে কেন রওনা করলে? ফকির ডাক দিয়ে বলতেছে, বাদশা যা বলা, অবশ্যই আমি আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম, কিন্তু ভিতরে নামাজ পড়া শেষ করে আপনি যেইভাবে দোয়া করলেন, আমি তো মানুষের কাছে চাই, কান্দিও না, কিন্তু দিল্লির বাদশার এমন দৃশ্য আমি দেখলাম, আমি তো চাই কাঁদিও না, কিন্তু দিল্লির বাদশা না জানি কোন বাদশার কাছে আবার যায়। দিল্লির বাদশা যেই বাদশার কাছে কেঁদে কেঁদে যায়, সিদ্ধান্ত নিয়েছি ফকিরগিরি আর করবো না, সেই বাদশার দরবারে কান্নাকাটি করব। মানুষ যদি এটা বুঝতো, তাহলে কোথাও যে সন্তান চাওয়ার জন্য কাঁদতো না। এই ধরনের শিরিক কিন্তু আমাদের ভিতরে, অনেকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিনা বলেন? অনেক ধরনের শিরিক আছে। বিয়ের দিন যদি বৃষ্টি হয়, বলে ছোটবেলায় পোড়া ভাত খাসে। ঠিক কিনা বলেন? বিয়ের দিনে যদি বৃষ্টি হয়, ছোটবেলায় যদি কেউ পোড়া ভাত খায়, তার নাকি বিয়ের দিনে বৃষ্টি হবে। কে বলেছে এই ধরনের কথা? ট্রাক চালায়, ট্রাকের নিচে জুতা ঝুলায় দেয়, বলে অ্যাক্সিডেন্ট হবে না। কে বলেছে? এই ধরনের শিরিক আছে না নাই? আছে না? এই শিরিকগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচায় দেন, বলেন আমিন। হযরত লুকমান আলাইহিস সালাম প্রথম আল্লাহ পাককে চিনায় দিলেন। আমাদের প্রত্যেক বাবার ফরজ দায়িত্ব হচ্ছে সন্তানকে সর্বপ্রথম
ABCD ক খ গ না শেখানো, সর্বপ্রথম আলিফতে আল্লাহ হয়, সকল বাবাকে এই শিক্ষাটাই সর্বপ্রথম দিতে হবে, ঠিক কিনা? কোরআনের শিক্ষা এটা প্রত্যেক বাবা মার দায়িত্ব, ফরজ সন্তানকে আগে কোরআনের শিক্ষা। আমার বন্ধুগণ, 2 নাম্বার উপদেশ হযরত লুকমান আলাইহিস সালাম 2 নাম্বার উপদেশ তার সন্তানকে দিলেন। আমার সন্তান শোনো, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। বলেন আল্লাহু আকবার। হে আমার প্রিয় সন্তান শোনো, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে, তা হলো আল্লাহর ইবাদতের পরে যাকে খুশি করতে হবে তিনি হচ্ছেন তোমার বাবা মা। সুবহানাল্লাহ। সন্তানকে শিক্ষা দিচ্ছেন বাবা মার খেদমত করার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ক্বাদা ফয়সালা করে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদেরকে ইবাদত করতে হবে, গোলামি করতে হবে এক আল্লাহ তাআলার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার প্রতি তোমাদের ইহসান, দয়া প্রদর্শন করতে হবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাকের কথা। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কারণ মাকে 3টা কষ্ট সহ্য করতে হয়, বাবার চাইতে 3টা কষ্ট বেশি সহ্য করতে হয় মাকে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার কষ্ট হচ্ছে 10 মাস 10 দিন গর্ভধারণ করতে হয় মাকে। এরপরে মাকে সন্তান যখন 10 মাস 10 দিন পরে বের হয়ে আসে পেট থেকে, সেই কষ্টটা মাকে সহ্য করতে হয়। একজন সন্তান যখন পৃথিবীর আলো দেখতে পারে, পৃথিবীর আলো দেখার পূর্বে একজন মা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে যে রকম রক্তাক্ত হয়ে যায়, একজন মা সন্তান হওয়ার সময় সেই রকম রক্তাক্ত হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকে তিনি 3 বার সম্মান করতে বলেছেন। এই জন্য পরের বার হচ্ছে, পরের কষ্টটা মা যেটা করেন বাবা যেটা করতে পারেন না, সেটা হলো 24 মাস 2 বছর একজন মা সন্তানকে দুধ পান করিয়ে থাকেন, ঠিক কিনা বলেন? মাকে সম্মান করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবে? তিনি যখন জিজ্ঞেস করলেন তোর পাহাড়ের পরে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, অমুক এলাকার অমুক একজন মানুষ রয়েছে, এই মানুষটি জান্নাতের ভিতরে তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? হযরত মূসা আলাইহিস সালাম দেখতে গেলেন কোন সেই মানুষটি। তিনি যে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের বানানো সেই মানুষটি কোন আল্লাহর ওলি নন, বরং সেই মানুষটি হচ্ছে কসাই। কি বলেন? কসাই। গরু জবাই করে, গরু কাটে, গরুর গোশত বিক্রি করে। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন,
বনি ইসরাইলের সবথেকে বড় পয়গম্বর আমি মূসা, যার সঙ্গে ফিরআউনের ফাইট হয়েছে, ফিরআউন হার মেনে নিয়েছে। আমার চাইতে বড় পয়গম্বর বনি ইসরাইলে আসেনি। আর সেই পয়গম্বরকে নাকি জান্নাতের ভিতরে একটা কসাইয়ের সঙ্গে থাকতে হবে। কি এমন আমল কসাই করে? তিনি তার বাড়িতে চলে গেলেন। ব্যবসা গোটানোর পরে কসাই যেই দিকে গেল, হযরত মূসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করতে করতে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বললেন, শোনো, আমার বাড়ি অনেক দূরে, আজকের রাত্রিটা আমি তোমার বাড়িতে থাকতে চাই। কে বলছেন? হযরত মূসা আলাইহিস সালাম। এবার কসাই বলল, ঠিক আছে। মেহমান হিসেবে তিনি বাড়িতে স্থান দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ঢোকার পরে তিনি দেখলেন কসাই একজন বৃদ্ধ মানুষকে কোলে করে নিয়ে গোসল করালেন। গোসল করানোর পরে এরপরে বৃদ্ধাকে আবার তার রুমে রেখে তিনি রুটি এবং গোশত বৃদ্ধাকে খাওয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। রুটি গোশত খাবার পরে বৃদ্ধা হাত তুলে আল্লাহর কাছে কি যেন দোয়া করলেন। হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন কিন্তু শুনতে পারলেন না। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের রুমে, মেহমানের রুমে কসাই রুটি এবং গোশত নিয়ে আসলেন। রুটি এবং গোশত যখন দিলেন, হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ওই বৃদ্ধাটাকে। হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে কসাই বলছেন, ওই বৃদ্ধার আমি ছাড়া কেউ নেই, আর আমার ওই বৃদ্ধা মা ছাড়া পৃথিবীতে কেউ নাই। তিনি আমার মা। সুবহানাল্লাহ। ঠিক আছে, তিনি তোমার মা। তুমি গোশত রুটি খাওয়ানোর পরে তোমার মা যে দোয়াটা করলেন, কি যেন বিড়বিড় করে হাত তুলে দোয়া করলেন, কিছুই বুঝলাম না কি দোয়া তিনি করেছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে কসাই বলতেছে, আমার মা প্রত্যেকদিন এই সময় খাওয়ানোর পরে, গোসল করার পরে যখন আমি নিজের হাতে খাওয়ায়া দিই, খাওয়ানো শেষ হবার পরে তিনি একটা পাগলাটে মার্কা দোয়া করেন। আমি জানি এই দোয়া আল্লাহর দরবারে কোনোদিন মঞ্জুর হবে না। তারপরেও প্রত্যেকদিন আমার মা এই দোয়াটা করেন। হযরত মূসা ডাক দিয়ে বললেন, কি সেই দোয়া আমাকে বলো। এবার কসাই ডেকে বলছে, ও আগন্তুক মেহমান, আমার মা প্রত্যেকদিন দোয়া করেন, রব্বুল আলামিন আমার ছেলেকে বনি ইসরাইলের সবথেকে বড় পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। হযরত মূসা বুঝে ফেললেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কসাইয়ের সঙ্গে জান্নাত দান করবেন, কারণ মায়ের সেবা তিনি করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের প্রত্যেককে মায়ের সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বললেন, আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি যাকে মানতে হবে তিনি হচ্ছেন তোমার বাবা মা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? এই পৃথিবী মা যদি আমাকে মানুষবান না করতেন, তাহলে এই পৃথিবীর ফল সবকিছুই আমার জন্য
কোনো কিছুই থাকতো না। আমার মা আমাকে যত্নের সাথে বড় করেছেন। আজকে হয়তো সেই মা চলে গেছেন পৃথিবী ছেড়ে, সেই মার জন্য দান সদকা আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নেই? আছে না? আর মা যদি দুনিয়াতে বৃদ্ধ অবস্থায় কেউ পেয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কোনোদিন মা বাবার সঙ্গে উফ শব্দটিও করো না। যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করো, জান্নাতটা হারাম হয়ে যাবে, জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। ঠিক কি না? আমরা সবাই মা বাবাকে সর্বোচ্চ সম্মান করব ইনশাআল্লাহ। সংক্ষেপে শেষ করে দিচ্ছি 3 নাম্বার উপদেশ। 3 নাম্বার উপদেশ তিনি দিলেন, যারা বাবা আছেন নোট করে নেন। 3 নাম্বার উপদেশ তিনি সুন্দর করে সন্তানকে দিলেন, তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায় দিলেন। তিনি বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার প্রিয় সন্তান, তুমি যদি ক্ষুদ্র পরিমাণ পাপ কাজ করে ফেলো, এইটা পৃথিবীর কেউ যদি না দেখতে পারেন, একজন দেখতে পারেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারেন। সামান্য পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারেন। ও আমার প্রিয় সন্তান, লুকে চেপে কোথাও বসে গুনাহের কাজ করো না। কেউ যদি নাও দেখে, একজন দেখেন, তিনি হচ্ছেন আল্লাহ। সন্তানের অন্তরের ভিতরে ভয় ঢুকায় দিলেন, গোপন গুনাহ করো না। এরকম কথা যদি আমি আমার সন্তানদেরকে বলতে পারতাম, আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে ঢুকাতে পারতাম, তাহলে বড় হয়ে মা বাবার পিতামাতার মর্যাদা সম্পর্কে হুজুরের বয়ান করা লাগতো না। এমনি এমনি সমাজের সকল সন্তানগুলো মায়ের সেবা করত। ঠিক না? আমার বন্ধুগণ, 4 নাম্বার উপদেশ দিলেন, নামাজের উপদেশ। আল্লাহু আকবার বলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, নামাজ কায়েম করো, নামাজগুলো আদায় করো। আমাদের সমাজে অনেক বাবা আছেন, নামাজে আসেন, সন্তান না ডেকে ঘুমায়, সন্তানকে ডাক দেন না। আছে না? আছে না? কিন্তু বাবার দায়িত্ব হচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, 7 বছর বয়স হবার পরে নামাজ কায়েম, নামাজ আদায় করার কথা বলতে হবে। 10 বছর হয়ে গেলেও যদি বিধান না মানে, তাকে পিটায়া হলেও নামাজে নিয়ে আসতে হবে। ঠিক কি না? 6 নাম্বার উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। হে আমার প্রিয় সন্তান, সৎ কাজের আদেশগুলো দিয়ে দাও। আর তোমার সামনে যদি অসৎ কাজ হয়, তোমার সাধ্য অনুযায়ী সেই অসৎ কাজের বাধা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা উম্মত বলেছেন। কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মাদীদেরকে আমি সেরা বানিয়ে দিয়েছি, এই জন্য যে তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের তারা বাধা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত লোকমান 5 নাম্বার কথা যেটা সন্তানকে বললেন, ও আমার প্রিয় সন্তান শোনো, যেখানে সৎ কাজ হবে তুমি সেই সৎ কাজগুলো করো, ভালো ভালো কাজগুলো করো। আর যদি অসৎ কাজ কোথাও হয়, সে অসৎ কাজের সাধ্য অনুযায়ী তুমি বাধা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? সন্তানকে বলি, আব্বা
ওখানে মারামারি হোক, যা হয় হোক, ফাটাফাটি হোক, তোর বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই। আছে না? নেই? আছে না? না, দায়িত্ব এটা না। দায়িত্ব হচ্ছে ভালো কাজগুলো করা এবং মন্দ কাজের বাধা দেওয়া। ঠিক কিনা বল? আমার বন্ধুগণ, এই কাজগুলো করতে গিয়ে বাধা আসতে পারে, ঠিক কিনা? এই জন্য হযরত লোকমান সন্তানকে বলছেন, এবার ধৈর্যের কথা তিনি সন্তানদেরকে বললেন, শোনো বাবা, পৃথিবীতে অনেক সময় বিপদ আপদ তোমার উপরে আসতে পারে। ভালো ভালো কাজ করতে গিয়ে যখন বিপদ আপদ চলে আসবে, সেই সময় কি করবা শোনো। واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। বলেন আল্লাহু আকবার। যখন পৃথিবীতে বিপদ আপদ চলে আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে ধৈর্যের শিক্ষা তিনি দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, 7 নাম্বার তিনি শিক্ষা দিলেন সন্তানকে, ও আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নাম্বার, মানুষের সঙ্গে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। অনেক ছেলে পেলে দেখবেন বেয়াদব হয়ে যায়, কারণ মা বাবা আদব শিক্ষা দিতে পারে নাই। হযরত লোকমান ছেলেকে শিক্ষা দিচ্ছেন, শোনো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সঙ্গে খারাপ আচরণ করো না, অবজ্ঞার সুরে মানুষের সঙ্গে কথা বলো না, মানুষের সঙ্গে বিনয়ী হয়ে নম্রতা দেখিয়ে মানুষের সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার তিনি বললেন, ও আমার প্রিয় ছেলে, অহংকার করো না। সুবহানাল্লাহ বলেন। অহংকার একমাত্র যিনি করতে পারেন তিনি আমার কে বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া অহংকার করার কোনো ইখতিয়ার কারো নাই। আমার বন্ধুগণ, এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, বাবা অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলছেন, লা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি অহংকার করো না, তোমার অহংকারে জমিনটা ফাটবেও না, আবার তোমার অহংকারে তুমি পাহাড়ের চাইতেও উঁচু হতে পারবে না। অতএব তোমার অহংকার করার দরকার নেই। হযরত লোকমান সন্তানকে 8 নাম্বার উপদেশ দিলেন, অহংকার করো না বাবা। 9 নাম্বার শিক্ষা তিনি দিলেন, মধ্যম পন্থা। মধ্যম পন্থায় তুমি চলবে, বেশি উগ্র হবে না, বেশি নিম্ন হবে না, মধ্যম পন্থায় চলবে। সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। হে আমার সন্তান, মধ্যম পন্থায় চলো। এরপরে 10 নাম্বার যেই উপদেশ তিনি দিয়েছিলেন সন্তানকে, তা হলো, ও আমার প্রিয় সন্তান, তোমার কণ্ঠস্বরকে নিম্নগামী করো, উচ্চ বাচ্য কারোর সঙ্গে করো না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম সর্বশেষ যেই কথাটা সন্তানকে বলেছিলেন, তা হলো, তোমার কণ্ঠস্বরকে নিম্নগামী করো, নিচু করো, মানুষের সঙ্গে উচ্চ বাচ্য করে কথা বলো না। আমার সন্তানদেরকে, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে এই 10টা উপদেশ দেওয়ার দরকার আছে না নেই? আছে। কিন্তু আমার মনে হয় এই 10টা অনেকের খেয়াল নেই। সমস্যা নেই, সূরাতুল লোকমানের 12 নাম্বার আয়াত থেকে নিয়ে এই 10টা সিরিয়াল বাই কথাটা বলা আছে। আমার কথা যদি আপনাদের মনে নাও থাকে, আজকে গিয়ে হযরত লোকমান আলাইহিস সালামের ওই সূরাটা বের করবেন,
12 নম্বর আয়াতের পর থেকে সরল অনুবাদটাও যদি আপনি পড়েন, আপনার সন্তানকে সঠিক প্যারেন্টিং গাইডলাইন দেওয়ার জন্য এই 10টা উপদেশ আপনার জন্য ঠিক হয়ে যাবে। আর একটাও লাগবে না, এর ভিতরে সবকিছু আছে। একজন সন্তানকে যদি আপনি ভালো মানুষ বানাতে চান,